এক সপ্তাহ ধরে দুঃসাহসিক রোমাঞ্চকর কেদারনাথ বদ্রীনাথ তুঙ্গনাথ অভিযান শেষে ফিরে এসেছি ঋষিকেশে। ঋষিকেশের জনপ্রিয় রামঝুলা, মা গঙ্গা, জানকী ঝুলা সবকিছু ঘুরে দেখার সাথে সাথে ঘুরে দেখব ত্রিবেণী ঘাটের সন্ধ্যারতি। শুরু করছি এই সিরিজের ৮ম এপিসোড, ঋষিকেশ ভ্রমণ। আপনারা দেখছেন মজার ভ্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয়। তুঙ্গনাথ ট্র্যাক শেষ করে আমরা রাত্রিবেলাতেই পৌঁছে গেছিলাম ঋষিকেশ থেকে কিন্তু আজ সকাল সকাল জার্নি শুরু করে দিয়েছি ঋষিকেশে একটু ঘুরে দেবো বলে। যোগনগরী ঋষিকেশ, কেদারনাথ বদ্রীনাথ তুঙ্গনাথ মেইন আমাদের টার্গেট থাকলেও হাতে 2 দিন এক্সট্রা আমরা রেখেছিলাম, 1.5 দিনের মতো। একদিন ঋষিকেশটা একটু এক্সপ্লোর করবো, একদিন হরিদ্বার। ঋষিকেশ বাস স্ট্যান্ডের সংলগ্ন অঞ্চল থেকে যদি টোটো বুক করেন 150 টাকার কাছাকাছি লাগবে, কিন্তু জানকী ঝুলা পর্যন্ত ড্রপ করে দেবে আপনাকে, অথবা পার হেড 30 টাকা শেয়ারও কিন্তু আপনারা জানকী ঝুলাতে পৌঁছে যাবেন। সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত কিভাবে প্ল্যানিংটা সাজাবেন একটু জানিয়ে রাখছি। জানকী ঝুলা থেকে আমরা স্টার্ট করছি আমাদের জার্নি। জানকী ঝুলার উপর দিয়ে হাঁটা পথে 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে আমরা কিন্তু পৌঁছবো রামঝুলার কাছাকাছি। ইন্টারমিডিয়েট স্পটে অনেকগুলো সাইট সিনিং করবে, সেগুলো দর্শন করবো সুন্দর করে। পরমার্থ নিকেতন সাইট সিনিং করবো, এছাড়া অনেক কিছু রয়েছে। ঐতিহ্যবাহী রামঝুলাতে অনেকক্ষণ সময় কাটাবো, মা গঙ্গার দর্শন করবো, শান্ত শীতল হাওয়া। কেউ চাইলে কিন্তু রিভার রাফটিং করতে পারেন। এখানে সাইট সিনিং করার পাশাপাশি অনেক মার্কেট রয়েছে, সেখান থেকে অল্প বিস্তর কেনাকাটি করে আমরা কিন্তু ব্যাক করবো হোটেলে। সেখানে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করবো। ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 20 মিনিটের কাছাকাছি সময় আমরা কিন্তু পৌঁছে গেছি জানকী ঝুলার একেবারে সামনের অংশ আপনাদেরকে দেখাচ্ছি। জানকী ঝুলা থেকে প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হবে কিন্তু রামঝুলা পৌঁছানোর জন্য। সুতরাং তার আগে একটু পেটে খাবার দাবার ভর্তি করে নেবেন, নইলে কিন্তু হাঁটতে পারবেন না, এনার্জি পাবেন না। সুতরাং আমরাও কিন্তু খেতে বসে গেছি। অনেকদিন পর কিন্তু এরকম খাবার দাবার পাচ্ছি, কিন্তু বেশ ভালোই লাগছে। একেবারে লুচি, তার সাথে সাদা আলুর তরকারি ও পাশে ছোলে বাটুরা, দুটোই কিন্তু অসাধারণ হয়েছে। মোটামুটি অল্প বিস্তর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু হাঁটা লাগালাম জানকী ঝুলা দিয়ে রামঝুলার উদ্দেশ্যে। জানকী ঝুলার ঠিক এন্ট্রি গেটের সামনে কিন্তু এরকম সুন্দর একটা বড় আর্টওয়ার্ক দেখতে পেয়ে যাবেন মহাদেবের। দারুণ সুন্দর, কিন্তু এখানে বিভিন্ন জায়গায় এরকম আর্টওয়ার্ক রয়েছে, আপনাদেরকে দেখাবো সবটাই। প্রচন্ড ফেমাস জায়গা বলা চলে, একবারে ছোট থেকে সকলেই শুনেছে রামঝুলা, লক্ষণ ঝুলা এবং জানকী ঝুলা, যেগুলো আমরা কিন্তু এখন ক্রস করবো। ঠান্ডা একবারে জাস্ট আমরা আপন মনে এগিয়ে যাচ্ছিলাম। প্রচুর বাইকের হর্ন পেছনে শুনতেই পাচ্ছেন আপনারা। তার একটাই কারণ হচ্ছে বাঁদিকের রাস্তাটা কিন্তু বাইক যাওয়ার জন্য, ডান দিকে একটা বাইক আসার জন্য, আর মাঝটা কিন্তু মানুষের যাওয়ার জন্য। এই হচ্ছে কিন্তু জানকী ঝুলা। নিচ দিয়ে প্রবাহিত হচ্ছেন মা গঙ্গা, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু একটা ঝুলন্ত সেতুর উপর দিয়ে হেঁটে। সুন্দর ব্যবস্থা করা হয়েছে আমার ডান দিকে এবং বাঁ দিক দিয়ে কিন্তু গাড়ি যাওয়ার, এবং মাঝখান দিয়ে কিন্তু মানুষজন পুণ্যার্থী যারা রয়েছে তারা কিন্তু হেঁটে। এবং জাস্ট যদি দেখাই, মা গঙ্গা কিন্তু নিচে প্রবাহিত হচ্ছে। পবনপুত্র হনুমান এবং তার বুকের ভেতরেই আমরা যারা জানি বুক ছিঁড়ে হনুমান দেখিয়েছিল রাম এবং সীতা, সেটাই কিন্তু এই জানকী সেতুর একেবারে সামনে কিন্তু ফুটে উঠেছে। জানকী ঝুলা কিন্তু পুরো হেঁটে কমপ্লিট করতে একবারে আরামসে 12 থেকে 15 মিনিটের কাছাকাছি সময় লাগলো। আমরা কিন্তু এক্সিট করলাম এবং এরপর কিন্তু ভেতরের রাস্তা দিয়ে এগিয়ে যাবো রামঝুলার উদ্দেশ্যে। মাঝখানে কিন্তু গঙ্গা মায়ের একটু রূপ দেখাবো তোমাদের সকলের জন্য। দূর থেকে আমরা কিন্তু জানকী ঝুলা এবং মা গঙ্গার দর্শন আরেকবার করে নিই। এখন এগিয়ে যাচ্ছে, এখানেও কিন্তু 10 থেকে 12 মিনিট আমাদেরকে হেঁটে যেতে হবে এবং রামঝুলা পর্যন্ত পৌঁছতে কিন্তু এই 25 থেকে 30 মিনিটের কাছাকাছি লাগবে। তার মাঝখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পরমার্থ নিকেতন। এটাও কিন্তু খুব ফেমাস স্পট, এর ভেতরে একটি আশ্রম রয়েছে, সেখানেও নিয়ে যাবো আপনাদেরকে। তার আগেই জাস্ট বাঁ দিকে রাস্তা থেকে ভেঙে এলে আপনারা দেখতে পাবেন ফেমাস স্পট, যেখানে কিন্তু হনুমানজি বুক চিরে দেখাচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র এবং সীতা মাকে। এত সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে গঙ্গা মায়ের হাওয়া। জাস্ট আরেকটা ফেমাস স্পট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আপনারা অনেকেই কিন্তু এই মহাদেবের মূর্তিকে আপনারা আগেও দেখেছেন, প্রচন্ড ফেমাস কিন্তু স্পট। জাস্ট আমার পেছনেই সেই মহাদেব, যে মহাদেব কিন্তু 2013 সালে যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল, পুরো ঋষিকেশ, হরিদ্বার এবং পুরো যে উত্তরাঞ্চল রয়েছে তোলপাড় হয়ে গেছিলো, কিন্তু এই মহাদেবের কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি সেই বন্যাও। প্রচণ্ড ফেমাস এবং প্রচুর মানুষজন আসেন কিন্তু এই মহাদেবের দর্শনে। যোগনগরী ঋষিকেশ হিন্দু ধর্মের যথেষ্ট ইম্পর্টেন্ট একটি স্থান এবং এখানে পুজো অর্চনা সবকিছু হয়ে থাকে। এখানে আমরা যখন ভিজিট করছিলাম জাস্ট উল্টো দিকেই কিন্তু
প্রমথ নিকেতনের যে আশ্রম, সেই আশ্রমের ভেতর আমরা প্রবেশ করছি। কোনো এন্ট্রি ফি কোথাও নেই। কিছু কিছু ক্ষেত্রে সিকিউরিটি চেকিং হতে পারে, আপনাদের আধার বা ভোটার কার্ডটা একটু সাথে রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন। তো যারাই আসেন এই রামঝুলা এবং জানকী ঝুলা এর মাঝখানেই কিন্তু এই প্রমথ নিকেতন পড়বে। আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন ভেতরে। প্রভু রামচন্দ্রের জন্ম কাহিনী থেকে শুরু করে তার জীবনের বিভিন্ন পার্ট এখানে কিন্তু খুব সুন্দর করে স্থাপত্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এত নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, আপনারা বুঝতেই পারছেন, পুরো মনে হচ্ছে চোখের সামনে একটা স্বর্গ দেখছি। দেখুন কত সুন্দর লাগছে। আপনাদেরকে নিয়ে যাচ্ছে। এখানেও কিন্তু দিকে দিকে নানান দেবদেবীর মন্দির রয়েছে এবং যেহেতু আশ্রম, এখানে কিন্তু হিন্দু ধর্মের নানান ধর্ম প্রবক্তা, ধর্মগুরু তারা কিন্তু এখানে এসে স্পিরিচুয়াল লেকচার বা আধ্যাত্মিক তাদের জীবন কাহিনী সমস্ত কিছু কিন্তু এখানে ব্রিফিং করা হয়। সুতরাং তার জন্য আপনারা কিন্তু সেশন বুকিং করতে পারেন। খুব সুন্দর একটা মাহল কিন্তু চারিদিক জুড়ে। ধার্মিক ক্ষেত্র বলা চলে, বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি, বিভিন্ন রকমের ধর্মীয় কাহিনী, কথা সব কিছু কিন্তু এখানে হচ্ছে। আপনারা আসতে পারেন, বেশ কিছুটা সময় কিন্তু এখানে কাটাতে পারেন। পরমার্থ নিকেতনের ভেতরে একটা আলাদাই একটা এনভায়রনমেন্ট ছিল, কিন্তু সেগুলো সমস্ত কিছু দেখে অনেকটা সময় কাটিয়ে গাছের ছাওয়ায় বিশ্রাম নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আবারও জানকী ঝুলা থেকে রামঝুলা। এখনো মিনিট 10-15 রাস্তা। ডান দিক বাঁ দিকে কিন্তু এখন থেকে প্রচুর দোকানপাতি আপনারা দেখতে পেয়ে যাবেন। হাতের বিভিন্ন ধরনের কারুকার্য করা রিস্ট ব্র্যান্ড থেকে শুরু করে মেয়েদের জামা কাপড়, ছেলেদের জামা কাপড়, ছেলে মেয়েদের বিভিন্ন টাইপের ব্যাগ, এগুলো কিন্তু এখানে একবারে অ্যাভেলেবেল। প্রচুর দোকান টোকান রয়েছে। কিন্তু এগুলো দেখতে দেখতে আমরা কিন্তু রামঝুলার অনেক কাছাকাছি পৌঁছে গেছি এবং ভিড় দেখতেই বুঝতে পারছেন যে রামঝুলার অত্যন্ত কাছাকাছি এবং দূরেই জাস্ট 5 থেকে 6 মিনিট যদি হেঁটে যাই রামঝুলা পেয়ে যাবো। রামঝুলার কাছে কিন্তু আসতে সেই রামফল, যেটা কিন্তু এখানে প্রচুর বিক্রি হয়, সেটা কিন্তু দেখতে পেয়ে গেছি। একবারে দেখুন সবুজ রঙের দেখতে এবং কাটলে কিন্তু লাল রং ভিতর থেকে বেরোয়, রামফল বলা হয় এটাকে। এবং ওই 20 টাকা 30 টাকার কাছাকাছি কিছু অ্যামাউন্ট 4-5 পিস করে দেয়, এরকম করে কিন্তু বিক্রি হচ্ছে। এবং আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখতে পাচ্ছি পৌঁছে গেছে প্রিয়তম টুরিস্ট স্পট রামঝুলায়। আর রামঝুলায় প্রবেশের ঠিক সামনেই কিন্তু মন্দির রয়েছে। এখানেও কিন্তু বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে। একবার ভেতরে যদি প্রবেশ করেন, ওই হচ্ছে দূরে রামঝুলা। রামঝুলার ওপর থেকে আপনাদেরকে ভিউ দেবো, তার আগে মা গঙ্গা দর্শন আপনাদের সকলের জন্য। এই নদীতেই কিন্তু প্রচুর রিভার রাফটিং হয়, থেকে আপনারা বুক করতে পারেন, বিভিন্ন এজেন্সি রয়েছে। চলুন এবারে রামঝুলার ওপর দিয়ে হেঁটে যাই। পুরো হেঁটে সেতুটা ক্রস করব। দারুণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এবং এই সেতুটা কিন্তু এখনো মডিফাইড হয়নি, এখনো কিন্তু নড়ছে এই সেতুটা। মোটামুটি দেখতে পাচ্ছেন। আমি আবারও বলেছি, যোগনগরী, ঋষিকেশ, যেখানে যেখানে তাকাবেন সেখানে কিন্তু এরকম অনেক কিছু যোগাসন করছেন অনেক মানুষজন, এগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন। ভিউটা শুধু দেখুন ভাই, অনবদ্য ভিউ, অসম্ভব সুন্দর লাগছে। রামঝুলার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এরকম তারের এক্সটেনশন এবং এত পুরনো একটি, যেটা কিন্তু এখন অতটা রেনোভেট করা হয়নি এবং এখনো পর্যন্ত কিন্তু বেশি মানুষজন এলে কিন্তু ডান দিক বাঁ দিকে একটা হালকা শেকে নিয়ে একটা মুভ আপনারা কিন্তু ফিল করতে পারবেন। জাস্ট আলাদাই লাগে কিন্তু রামঝুলার উপর দিয়ে যাওয়ার সময়টা। পবিত্র গঙ্গা মা এবং পেছনে রাম সেতু, জানকী সেতু থেকে রাম সেতু পুরো জার্নি ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লক্ষ্মণ ঝুলা এখান থেকে আরেকটু দূরে, মোটামুটি একই রকম বলে আমরা সেখানটায় গেলাম না। জানকী ঝুলা, রামঝুলা এগুলো কমপ্লিট করে মাঝখানে প্রমথ নিকেতন, এছাড়াও আশেপাশের কিছু মার্কেটিং করে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি দুপুরবেলায় অল্প বিস্তর খাওয়ার জন্য। কেননা বিকেলবেলা আমরা যাবো, আপনাদেরকে যেমনটা আগেও জানিয়েছিলাম, যে ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি দেখার জন্য। সুতরাং চলুন যাওয়া যাক। এখন কিন্তু 4টা 4:30 কাছাকাছি বাজছে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আজকে ত্রিবেণী ঘাটে সন্ধ্যা আরতি দেখবো বলে। জাস্ট আমার পেছনেই কিন্তু বাস স্ট্যান্ড এবং আমরা কিন্তু সোজা হেঁটে যাচ্ছি। 1 কিলোমিটার খানেকের রাস্তা রয়েছে কিন্তু ত্রিবেণী ঘাট যাওয়ার জন্য। আপনারা কিন্তু বাস স্ট্যান্ড সংলগ্ন অঞ্চল থেকেই টোটো পেয়ে যাবেন। ওই 10 থেকে 15 টাকা জনপ্রতি দিয়ে কিন্তু আপনাদেরকে ইজিলি বাস স্ট্যান্ড থেকে ত্রিবেণী ঘাটে পৌঁছে দেবে। আর আমাদের মতো যদি চান আপনারা আশপাশটা এক্সপ্লোর করতে করতে দোকানঘাট দেখতে দেখতে হাঁটা পথে, তো মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে ইজিলি কিন্তু ত্রিবেণী ঘাট পৌঁছে যাবেন। গুগল ম্যাপটা একটু অন রাখবেন, আশেপাশের লোকজনের থেকে ভরসা থেকে গুগল ম্যাপে একটু অলিগলির ভেতর দিয়ে কিন্তু ইজিলি আপনারা কিন্তু এই 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন ত্রিবেণী ঘাট। ফাইনালি অনেক অলিগলির ভেতর দিয়ে প্রচুর দোকানপাতি, সমস্ত রকমের দোকান এখানে অ্যাভেলেবেল কিন্তু। জাস্ট আমাদের সামনেই কিন্তু দেখতে পাচ্ছি ত্রিবেণী ঘাট। আর কিছুক্ষণের পর থেকেই গঙ্গা আরতি বা সন্ধ্যা আরতি যেটাই বলুন না কেন সেটা কিন্তু শুরু হবে ত্রিবেণী ঘাটে। অত্যন্ত ফেমাস। যারা হরিদ্বারে থাকেন তারা হরিদ্বারের হরকি পৌরি ঘাটের যতটা ফেমাস, সেরকম ঋষিকেশের কিন্তু এই ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি। আমরা জাস্ট ত্রিবেণী ঘাটের একবারে সামনের অংশে বাঁ দিকে কিন্তু ডালার দোকান প্রচুর রয়েছে এবং যোগনগরী ঋষিকেশ, আমি আবারও বলছি
যোগনগরী ঋষিকেশের ত্রিবেণী সঙ্গমের গঙ্গা আরতি এটা কিন্তু জাস্ট আলাদাই হতে চলেছে। ডান দিকে কিন্তু মন্দির রয়েছে এবং এই হচ্ছে কিন্তু মেন এন্ট্রান্স, আশেপাশে কিন্তু মানুষজন বসে রয়েছেন খুব সুন্দর করে। আমরা ভেতরে প্রবেশ করছি, বাকি নিয়মকানুন জানাচ্ছি। বলে রাখবো 6টা থেকে শুরু হয় অ্যাপ্রক্স, আপনারা 4:30 5টার মধ্যে কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। যত আগে পৌঁছাবেন তত আগে কিন্তু আপনারা সামনের দিকের আসনগুলো পাবেন দেখার জন্য, তো ভালো করে দেখতে পারবেন। এখানে কিন্তু ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। প্রথমে এসে আপনারা জুতোটা আপনাদের দিয়ে দেবেন, কোনো খাবার দাবার নেই, অ্যালাউ নেই। রাখলেও কিন্তু ব্যাগের ভিতরে ভালোভাবে রাখবেন যেন ধরা না পড়েন, এটা কিন্তু মাস্ট। জাস্ট আমরা কিন্তু এখন জুতো টুতো রেখে প্রবেশ করছি, খুব সুন্দর করে আসন বিছিয়ে দেওয়া হয়েছে। কার্পেটের উপর দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি যতটা আগে যাওয়া যায়। এই জোনগুলোতেই কিন্তু গানের আসর বসবে বাঁ দিকে, এইগুলো সব মানুষের পুরো একবারে ভরে থাকবে। সুন্দর করে পাখার ব্যবস্থা রয়েছে, বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিন রয়েছে, ইনবিল্ড অডিও মাইকের সিস্টেম রয়েছে, খুব সুন্দর ব্যাপার। সামনেগুলো কিন্তু ভরে গেছে, যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখন থেকেই প্রচুর মানুষ চলে এসেছেন। চুপচাপ একটা জায়গা ধরে বসেছি এখন এবং সামনের ভিউটা খুব সুন্দর পাচ্ছি, আপনাদেরকে দেখাও ভালো করে। আমাদের সামনে কিন্তু এখনো সিট ফাঁকা রয়েছে। অনেক বলুন যে দাদা আরেকটু আগিয়ে বসলেন না কেন? আগিয়ে যারা কিন্তু বিশেষ একটা টাকা দিয়ে কুপন কেটেছেন তাদের জন্য কিন্তু সামনের দুটো আসন বা দুটো বিট সিঁড়ি সেটা কিন্তু রেজিস্টার্ড রয়েছে। সুতরাং বিশেষ টাকা দিয়ে কুপন না কাটলে কিন্তু আপনারা সামনে দুটো সিঁড়িতে বসতে পারবেন না। যারা বিশেষ টাকা দিয়ে কুপন কাটবেন তাদের জন্য কিন্তু সামনে পুজো অর্চনাও করা হবে এবং এগুলো কিন্তু একটু থাকে, সমস্ত জায়গাতেই এখন এগুলো হয়। এটা নিয়ে কোনো ভেবে কোনো কাজ নেই। একটা টাইম ল্যাপস ভিডিও আপনাদের সকলের জন্য দিচ্ছি। সূর্য অস্ত যাচ্ছে, সূর্য অস্ত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুরু হয়ে যাবে গঙ্গারতি। মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে, মানুষজন বসছেন দেখুন সামনে, যারা টিকিট কেটে এসছেন সামনে সিটে বসছেন এবং প্রচুর বিদেশি মানুষজন আছেন কিন্তু যারা মহাদেবের ভক্ত, সবাই কিন্তু গঙ্গারতি দেখার জন্য এসেছেন। হর হর মহাদেব। গঙ্গারতি শুরু হচ্ছে, আলো জ্বলে গেছে, একটা আলাদাই মাহল তৈরি হচ্ছে এখানে আস্তে আস্তে। পেছনে মন্ত্রোচ্চারণ শুরু হয়ে গেছে। আর বেশি কথা বলছি না, পুরো গঙ্গারতি দেখাচ্ছে আপনাদের সকলের জন্য ত্রিবেণী ঘাট থেকে, যোগনগরী ঋষিকেশ থেকে এক্সক্লুসিভ কভারেজ আপনাদের সকলের জন্য। সবাই মিলে কিন্তু শঙ্খ বাজাচ্ছেন এবং শঙ্খ বাজিয়ে কিন্তু আরাধনা শুরু হলো আজকে গঙ্গা মায়ের। দারুণ দেখতে লাগছে, ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখুন এবং তার সাথে শঙ্খের আওয়াজ, ফ্যান্টাস্টিক কম্বিনেশন। গঙ্গারতি দেখতে পাচ্ছেন, জাস্ট অসম্ভব সুন্দর। গঙ্গারতির পুরো এতক্ষণ ধরে দেখছিলাম পরপর বিভিন্ন রকমের আচার নিয়ম কানুন উপাচার চলছে এবং প্রত্যেকেই এতটাই ট্রেন এবং এত অল্প বয়স সকলের, জাস্ট আলাদা লেভেলের তারা কিন্তু আজকে গঙ্গারতি করেছেন, জাস্ট মন ভরে গেছে। এরপরে কিন্তু গঙ্গারতি শেষ হলে প্রত্যেকেই সামনের দিকে এগিয়ে এসে প্রত্যেকে যে যার মনস্কামনা জানাচ্ছেন। এখানে গঙ্গারতি শেষ হওয়ার পরে যে সৎসঙ্গ বা ঠাকুরের নাম গান নাম জপ সেটা কিন্তু আলাদা মহলের হয়। এখানে এনভায়রনমেন্টটা চারিদিকে দেখুন, আপনাদের সকলের জন্য ছোট্ট কিছু ক্লিপিংস তুলে ধরছি। ডিটেলড একটা ভিডিও অবশ্যই আনবো ত্রিবেণী ঘাটের গঙ্গারতি। সুন্দর এনভায়রনমেন্ট, পজিটিভ ভাইব এত পাবেন আপনারা, জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা কিন্তু পারফরমেন্স। ঠাকুরের নাম গান নাম জপ তার সাথে সৎসঙ্গের গান বাজনা সবকিছু লাইভ চলছে, একবারে অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের হবে। আজকে সারাদিন ধরে রামচূড়া লক্ষণঝুলা আলাদা আলাদা জিনিস দেখেছি, মা গঙ্গা দর্শন করেছি, কিন্তু আজকে এই গঙ্গা আরতি দেখার পরে যে সৎসঙ্গের পার্টটা জাস্ট আলাদা লেভেলের, মন ছুঁয়ে যাবে এবং সারা জীবন মনে থাকবে কিন্তু যে এত সুন্দর একটা কিছু পারফরমেন্স সাক্ষী থেকেছিলাম এত কিছু। তো সবাইকে জানাচ্ছি জয় মা গঙ্গা এবং হর হর মহাদেব। আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কালকে কিন্তু আসছে লাস্ট পার্ট, কালকে ঘুরে দেখাবো হরিদ্বার, হর কি পৌরি ঘাটের সন্ধ্যারতি দেখাবো আপনাদের সকলের জন্য। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হর হর মহাদেব।